হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, রোজকার মতো গোপু আজও খেতে বসে পড়েছে। আর এখানে যে দুটো বাঁধাকপি দেখতে পাচ্ছ, এই দুটো বাঁধাকপি গতকাল বিকেলবেলা মাঠ থেকে নিয়ে আসা হয়েছে। ছোলার শাক আর এই দুটো বাঁধাকপি। বাঁধাকপি দুটো দেখো এত বড় বড়, কি বলবো। আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। আর এইদিকে পালং শাক মা আজকে কিনেছিল, কারণ আমাদের জমির পালং শাকগুলো একটু তেতো তেতো লাগছে, তার জন্য মা এটা কিনেছিল। আর বাবা আজকে চা খাবে না, তাই মা আজকে চা বিস্কুট বাবাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। আর বাবা তো একটু আমার চা পাগল, মানে বাবার তো প্রচণ্ড চায়ের নেশা। মা যেহেতু বাবাকে চা দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল, আর সেটা দেখে বাবা অনেকটা রেগে যাচ্ছিল। তাই রাগে বাবা মার সাথে কথাই বলছিল না। বাবা এখানে কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। দেখেছো বাবা কতটা রেগে গেছে, বাবার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আমার মাও না বাবাকে রাগাতে বেশ ভালোই পারে। আর বাবা তো এখানে ফুল রেডি হয়েই গেছে, এইমাত্র বেরোবে। আর এইদিকে আমার গুণধর বোন কিছুতেই উঠছে না। মা ডেকে ডেকে বোনকে তুলতে পারছে না। এদিকে মা বিছানা তোলার জন্য তাড়াহুড়ো করছে। আর আমার ছিল আজকে টিউশন, দেখো অর্ধেক বিছানা তোলার পর ম্যাডাম আর উঠছে না। ও তো পুরো ল্যাদখোর, এত পরিমাণে ল্যাদখোর কি বলবো তোমাদের। বাবা এই যে এখানে হসপিটালে যাবে বলে প্রেসক্রিপশন নিচ্ছিল। বাবার আজকে ব্লাড টেস্ট আছে হসপিটালে, তার জন্য দেখো মহারানী ভিক্টোরিয়া এখনও ঘুম থেকে ওঠেননি। এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি। ম্যাডামের এত ঘুম কি বলবো। রাত 10টার সময় ঘুমিয়ে কোন মানুষ এত বেলা অবধি ঘুমাতে পারে। আমি তো রাত জাগি বলে সকালবেলা তাও আমি 1টার মধ্যে উঠে পড়ি। আর এদিকে আমি দেখো টিউশন থেকে বাড়িও চলে এসেছি। আর আজকে এত পরিমাণে রোদ গাইজ, কি বলবো তোমাদের। আমার তো বিরক্ত লাগছে, তার উপর সকালে পড়েছিল ঠান্ডা। আমি সোয়েটার পরে গিয়েছিলাম, তো এখন এত পরিমাণে গরম লাগছে। আর আমি বাড়িতে এসেই দেখি যে ভিডিও করার আঙ্কেল দাদা সবাই এসে বসে আছে আমার জন্য। আমি আজকে জানতামও না যে আজকে আমার শ্যুট রয়েছে। আর যেহেতু আমার পড়া আজকে সকালবেলাতেই ছিল 2 জায়গাতেই, এখন প্রায় 11টা বাজে, তো স্কুলও নেই, তাই আমি বললাম যে ফ্রি যখন আছি শ্যুটিংটা করেই দিয়ে আসি। আর এইদিকে ঘরের অবস্থা দেখো, চারিদিকে ছেটানো। মা এখানে মিষ্টি আর বুদিয়া আর মুড়ি নিয়ে বসেছে খাবে বলে। আর এই দিকে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। আগের দিন মা করেছিল না কলা ভাজা, কলা আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল, তো তরকারিটা আমার এত ভালো লেগেছে যে আমি আজকে আবার বলেছি তরকারিটা করতে। তো সেই তরকারিটা মা যেখানে বসিয়ে দিয়েছে। কালারটা দেখতে পাচ্ছ গাইজ, যেমন কালার হয়েছে খেতেও কিন্তু সেরকমই হয়েছে। ভীষণই ভালো লাগে খেতে এটা। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর যদি পারো আমাদের বাড়িতে এসে খেয়ে যেতে পারো। তোমাদের সব সময় আমি আমাদের বাড়িতে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের জন্য আমার বাড়ির গেট সব সময় খোলা থাকবে। আর তোমরা আসলে আমি ভীষণই খুশি হব গাইজ। তো চলে এসো, তোমাদের পছন্দ মতো খাবার আমরা রান্না করে খাওয়াবো। আর আমি যেহেতু সকালবেলা কিছু খেয়ে যাইনি, তো বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর আমি যদি না খেয়ে শুটিংয়ে যাই, তো ওখানে তো আমি মানে এত পরিমাণে খিদে লেগে যায় যে খিদের চোটে আমি ঠিকঠাকভাবে শুটিং করতে পারি না। আর আজকে তো মা আমাকে বলছে যে আজকে ম্যাডামের পেটে তাত লেগেছে বলে ম্যাডাম একা একাই বেড়ে খাচ্ছে। আসলে না, মায়ের এত কাজ যে আমাকে ভাতটা বেড়ে দেওয়ারও মায়ের টাইম নেই, তাই আমি নিজে নিজে ভাতটা বেড়ে নিলাম। আর শাক ছাড়া তো কিছু করার নেই, শাক ছাড়া কিছু হয়ও নি। ছোলার শাক আমি এমনি মোটামুটি ভালোবাসি খেতে, তো তার জন্য ছোলার শাক দিয়ে আমি খেয়ে নিলাম। আর মা আমাকে বলছিল যে ম্যাডাম আজকে শাক দিয়ে ভাত খাবে, সূর্য তো পশ্চিম দিকে উঠেছে। আমি বলছি কিছু করার নেই, যেটা হয়েছে সেটা দিয়েই খেয়ে যাই। আর এইদিকে দেখেছো ঘরের কি অবস্থা, দেখো চারিদিকে বাসন ছেটানো। আমার তো কিচ্ছু করার নেই। আর এখানে দেখেছো ফল, বলে না ব্রাহ্মণ বাড়ির ফল নষ্ট হয়, তো কথাটা একদমই ঠিক। এটা হচ্ছে সে শিবরাত্রির তখনকার ফল। তো এটা ঘরের ভিতরে রাখা ছিল, কারোর মনেই ছিল না যে ফল রাখা আছে। আর আমাদের বাড়িতে ফল সেরকম কেউই ভালোবাসে না, বোন একটু টুকটাক যা খায়। আর এখানে বেসিনে বাসন পড়ে আছে, মায়ের আজকে খুব বাজে অবস্থা। আর আমি মশারি টাঙিয়েছিলাম, তো আমি একটুও টাইম পাইনি বিছানার তোলার। এখন প্রায় 12টা বাজে। মা একা হাতে সমস্ত কাজ করার পর লাস্টে আমার বিছানাটা তুলেছে। আমি মশারিটা তুলে জাস্ট চলে গেছি। আর এখানে রয়েছে বালতি, এই বালতিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাসিমণির বিয়ের জন্য কেনা হয়েছিল। তো বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়ি থেকে বারবার কল আসার জন্য আমরা এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে মাঝ রাস্তায় গিয়ে নাজিরপুরে গিয়ে আমাদের মনে হচ্ছিল যে আমরা গিফটটা তো আনতেই ভুলে গেছি। তো মাকে আবার, কি কপাল দেখো, মাকে আবার নতুন করে পুনরায় 950 টাকা দিয়ে একটা বালতি কিনতে হয়েছে। আর এই বালতিটা রিটার্ন গেছে।
মানে কি একটা অবস্থা। যেহেতু আমার শ্যুট ছিল, তো আজকে আমাকে সাজতে হবে একটা বাচ্চার মা, তো ওই জন্যই ভালো শাড়ি পরে শাঁখা সিঁদুর পরে আমাকে যেতে বললো। আর শাঁখা সিঁদুর তো একদমই না, দেখতেই পাচ্ছ তোমরা, আমি লিপস্টিক দিয়ে পরলাম, তাও হালকা। আর এখানে শাঁখা পলা না, এটা হচ্ছে সাদা চুড়ি আর লাল যেই চুড়িগুলো হয়, তো সেটাই শাঁখা পলা আমি হাতে পরি না। আর এখানে মা আমাকে পেছনে লেগেছে যে তোকে ডিম সেদ্ধটা খেয়েই যেতে হবে। আসলে মা তো মাই হয়, মা তো মাই হয়, কথাটা একদমই সত্যি। আমি এইদিকে তাড়াহুড়ো করে খাবো না করছি, আর এদিকে মা খাবার নিয়ে ভিডিও নিয়ে আমার পেছনে পড়ে আছে। তো শত চেষ্টা করার পরেও কিন্তু আমি ডিমটা খাইনি। মা অনেক জোর করেছে, আমাকে মারতেও গেছে। তো লাস্টে আমি একটা মাত্র বাইট নিয়ে আমি চলে গেছি। এই যে দেখো, মা আমাকে বকা দিচ্ছে যে তোকে এবার মেরে ফেলবো, শুটিং টুটিং সব বন্ধ যদি তুই না খেয়ে যাস। কিছু করার নেই, আমার ডিম খেতে একদমই ভালো লাগে না, তো আমি এক বাইট নিয়ে চলে গেছি।